রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও সাগরিকা দেবনাথ একটু ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে এখনই ঠাকুর পুজো দিয়ে উঠলাম। আজকেও খুব লেটে উঠেছি, শরীরটা খুব এখনও খারাপ বন্ধুরা, তাই পারিনি। ওই দেখুন ঘড়িতে এখন কটা বাজে, ঘড়িতে এখন বাজে 11:35, 11:35 বাজে বন্ধুরা। তো খুব কষ্ট হচ্ছে, এখনও সকালের খাওয়া হয়নি, খাইনি কিছু। তো দেখুন বাইরের ওয়েদারটা কেমন, বাইরের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব, মানে এই বৃষ্টি আসবে এরকম একটা জানি না বৃষ্টি আদৌ হবে কি না, কিন্তু সেই তো গরমটা যায় না, একটুখানি বৃষ্টি পড়ে সেই গরমটা যায় না। দেখুন কি অন্ধকার হয়ে আছে বাইরেটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা অন্ধকার হয়ে আছে। তো বন্ধুরা ঠিক আছে, দেখতে থাকুন আজকের ব্লগ। খুব খারাপ লাগছে, ঘুম থেকে মানে ছাড়া ছাড়া ঘুম হয়েছে। একবার একটু পরপর উঠে, একটু পরপর 11টা 7টা 11টা 8টা ঘুম হয়েছে। হঠাৎ করে উঠে 4টা 13 হয়ে গেছে। তারপর গিয়ে জলটা করে এই বাসি করে সব কাজ টাজ করে স্নান করে যদি 12:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকি। তো বন্ধুরা আমি দুপুরে আজকে রান্না তেমন কিছু করিনি, যে অনেক লেটে উঠেছি, শরীর খারাপ ছিল। সকালের ব্রেকফাস্টটা করেছি অনেকটা লেটে, তো সেই কারণে গিয়ে আমি দুপুরে কোনো তরকারি মানে রান্না করিনি। আর মাছ নিয়েছিলাম অনেকখানি, ভোলা মাছ নিয়েছিলাম অনেকখানি, ভালো পেয়েছি তাই নিয়েছি। 1-1.5 কিলোর মতো ভোলা মাছ নিয়েছি। সে কাটতে কাটতে আমার 1টা বেজে গেছে, ধুয়ে কাটাকুটি করে ফ্রিজে ঢুকাতে 1টা বেজে গেছে। তো কিছুটা মাছ আমি ভাজা করেছি আর রান্না করেছি আলু দিয়ে কিছুটা মাছ, এই যে দেখুন এটা আলু দিয়ে, ছোটো ছোটো আলু দিয়ে ধনেপাতা দিয়ে কিছুটা মাছ ভাজা করে রান্না করেছি। আর কিছুটা মাছ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বলে, ভেঙে গেছে বলে, তাই আমি এখানে রেখে দিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি ভেঙে মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এখানে কিছুটা মানে রান্না করেছি, কিছুটা মাছ ছোটো ছোটো আলু কুচু করে দিয়ে রান্না করেছি। আর কিছুটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তাই আমি মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো তাই আমি রেখে দিয়েছি। ওগুলো আর তরকারিতে দিই, এই দিয়ে আমি জল ভাত দিয়ে খেয়ে নেবো। সেটা দিয়ে জল ভাত দিয়ে আমি খেয়ে, অল্প জল ভাত আছে সেটা দিয়ে আমি খেয়ে নেবো। তো এখন মামাকে খাইয়ে দিচ্ছি ওই তরকারি দিয়ে, অল্প একটু তরকারি ছিল সেই দিয়ে মামাকে খাইয়ে দিচ্ছি। আজকে সেরকম কিছু রান্না করি, বিকালবেলা দেখি ডাল আর রুটি করবো, তো সেটা আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা। তো চলুন দেখতে থাকুন। তো গরম পড়েছে বন্ধুরা, আমি আবার স্নান করে আবার ড্রেস চেঞ্জ করতে হয়েছে। আবার স্নান করেছি, ড্রেস চেঞ্জ করেছি, চেঞ্জ করে এবার যাবো কিচেনে ডিনারের মেনু তৈরি করতে। চলুন বন্ধুরা। তো বন্ধুরা আমার তো দুপুরে লাঞ্চে তো আর ওরকম কিছু হয়নি, তাই আপনাদেরকে মেনুটা দেখাতে পারিনি। তাই আমি এখন মানে ডিনারের আয়োজন করতে যাচ্ছি। তো ডিনারে আজকে হচ্ছে তরকার ডাল দিয়ে রুটি, ফ্রিজ থেকে ওটা বার করেছি, বার করে ওটা এখন করতে যাবো। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কিচেনে, দেখতে লাগবে যে কী করছি। তরকার ডাল আর রুটির রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, বন্ধুরা চলে এসছে তরকার ডাল করতে। দেখুন কিচেনে আছে, তরকার ডালটা করছি, দেখুন কীভাবে করছি। জ্বালিয়ে দিয়েছি, কালকে একটু তেল বেঁচেছিল, কাপের মধ্যে ঢেলে নিয়েছিলাম, সেই তেলটা আগে ঢালার পরে আমাদের একটু তেল দেবো।
সামান্য পরিমাণে একটু নুন দেব, যদি ডিম তাই করেই আমি করছি। আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি ডিমটা এখানে বানিয়ে করে নিচ্ছি। কড়াইটা একটু গরম হবে, গরম হওয়ার পর তারপর তেল দেবো। এই যে দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি, তেল এখন গরম হয়ে গেছে। তেলের মধ্যে এখন দেবো দুটো একটা তেজপাতা খালি করে, তারপর দেবো পেঁয়াজ। এই যে দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি জানি না, পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ তো দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি, জিরার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিলাম, একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপর একটু ধনিয়ার গুঁড়ো, এবার তেল ছেড়ে দিয়েছে, মশলা তেল ছেড়ে দিয়েছে দেখুন আপনারা। এবার আমি এই তরকার ডালটা দিয়ে দেবো এখানের মধ্যে। দেখুন কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার তরকার ইয়েটা দিয়ে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন তো। কি বলবো, আমার আসলে একটু প্রবলেম, রাখারও প্রবলেম, একটু উঁচু করে দিলে ভালো হতে বলে। এই তো এবার বোধহয় আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই তরকার ডালটা ঢেলে দেবো। এটা একটুখানি টানো বন্ধুরা, তারপর আমি ডিমটা দেবো, তার আগে ডিমটা দেবো না, যেমন হতে লাগুক। এই যে বন্ধুরা, এদিকে তরকা হতে হতে আমি রুটি বানানোর জন্য লবণ, তেল, ময়দা নিয়ে নিয়েছি, ময়দা বলছি কি আটাই নিয়ে নিয়েছি, আর এই যে গরম দুধ, এটা দিয়ে একটা মাখবো। দেখতে বন্ধুরা এদিকেও জল শুকিয়েছে, দেখতে থাকুন। এবার তো বন্ধুরা, এই যে আমার তরকার ডালের জলটা শুকালো, মানে একটু ইয়ে করলাম, আর এই যে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার একটুখানি নেড়ে ছেড়ে নেবো।
লবণটা কম হবে মনে হচ্ছে বন্ধুরা, তাই আমি একটু লবণটা দিলাম। মনে হচ্ছে একটু লবণটা কমই হবে। বন্ধুরা এই যে রুটি করার জন্য তাওয়াটা গরম করছি, এবার একটু এই জলটা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার তরকার ডাল। ধনে পাতা দিব, এই যে ধনে পাতাটা দেবো, দিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা একদিকে চলছে রুটি শেখা আর একদিকে তরকা রেডি হচ্ছে। শেষের দিকে তরকা, একদিকে রুটি শেখছি আর একদিকে তরকা করছি। এই যে আমার তরকা মানে ওবেলা ফুটে উঠছে। এবার শুধু ধনে পাতাটা দেবো। দেখুন আপনারা রুটিও শেখা হয়ে যাচ্ছে, দুই হাতেই কাজ চলছে, দু হাতে কাজ করছি। দেখুন আমি আবার আগুনে মানে ডাইরেক্ট ওভেনে দিই না, এরকম তাওয়াতেই সেকে উঠিয়ে নিই। অনেকেই তো তাওয়াতে সেকতে পারে না, দেখি অনেকেই তাওয়া থেকে বার করে নেয়, ডাইরেক্ট ওভেনে দিয়ে দেয়। আমি আবার সেটা করি না। আমার মাম্মা নিয়ে চলে এসছে। এই যে আমার রুটি শেখা হচ্ছে। এবার ধনে পাতাটা দিয়ে দেবো বন্ধুরা। দেখুন সব হয়ে গেছে, এই ধনে পাতাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে আমার তরকাও রেডি আর সাথে রুটিও। তা আজকের ডিনারে এই হচ্ছে খাবার। তা আজকে এই পর্যন্ত বন্ধুরা, তো দেখতে থাকুন। ডিনারে এই পর্যন্ত করেছি, মানে আজকে তরকা আর রুটি, ডিনারে এই পর্যন্ত, তো দেখতে থাকুন। তো বন্ধুরা রান্না শেষ, ডিনারের মেনু তো দেখালাম, দেখলেন তো শেষ। এবার ডিনার করার পরে তো ডিনার করবো একটু পরে। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি আজকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু প্রে করবেন, আমি যাতে সামনে এগোতে পারি, এই জন্য আমাকে একটুখানি হেল্প করবেন। আমার পেজটাকে ফলো করে দেবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে ভীষণ ভালো হবে। তো নতুন যেহেতু আমি শুরু করেছি, তো আপনাদের একটু সাহায্য অবশ্যই কামনা করছি। তো আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আর ফলো করে দেবেন। তা আজ এখানে রাখছি বন্ধুরা, টাটা বাই বাই, রাধে রাধে বন্ধুরা।